আপনারা এসেছেন, এখানকার ধুলো একটু মাথায় নিয়েছেন? একটু নিয়েছেন? যখন যে ধামে যেতে হয় একটু ধুলো নিয়ে মাথাটাই দিতে হয়, কারণ এই ধামটা হচ্ছে ধর্ম, যেখানে স্বয়ং মা পদ্মাবতী নিজের প্রতিরূপে ভগবানকে সেবা দিয়েছিলেন। এটা সামান্য কোনো জায়গা নয়। এই যে আপনারা এসেছেন এত কষ্ট করে, কিসের জন্য? কিছু পাওয়ার আশাই তো? কিছু নিয়ে যাবার জন্য? কি নিয়ে যাবেন? যদি পারেন আঁচলে করে একটু ধুলো এমনি ভাবে বেঁধে নিয়ে যাবেন। এই যে বৃন্দাবনে মানুষ যায় রাধারানীকে দর্শন করতে, সেখান থেকে একটু ধুলো নিয়ে মাথায় দিতে হয় আর ঘরে নিয়ে আসতে হয়, নিয়ে এসে রেখে দিতে হয়। যদি নবদ্বীপে যান সেখানকার ধুলো একটু নিয়ে আসতে হয়, মাটি একটু নিয়ে আসতে হয়। গৌরাঙ্গ মহাপ্রভু ধুলো মারছে, এ যেমন তেমন ধুলো নয়। এটা কোন ধুলো মারছে মায়েরা জানেন? ছোট করে বলি, একটু শুনুন মন দিয়ে। দেবর্ষি নারদ 12 জন বৈষ্ণব ভাগবত প্রমাণ দিয়েছে। 12 জন বৈষ্ণবের মধ্যে নারদ মুনি হচ্ছে একজন বৈষ্ণব। বলছে স্বয়ং নারদ শম্ভ কুমার কপিল মনো প্রহ্লাদ জনক ভীষ্ম বলিয়া সখী বয়ন, এই হলো 12 জন বৈষ্ণব। এই 12 জন বৈষ্ণবের মধ্যে নারদ মুনি হলো একজন বৈষ্ণব। তো নারদ মুনি কি করে? বিনাই দিবানিশি সব সময় ভগবানের নাম করে, নাম ছাড়া আর কিছু জানে না। এবার দেবর্ষি নারদ হরিনাম গাইতে গাইতে ভগবানের কাছে আসছে। চলুন আমরাও সবাই দেবর্ষি নারদের সঙ্গে করে